রান্না করতে এসে দেখলাম হঠাৎ করে গ্যাস অফ হয়ে গেছে। কি আর করা, রান্না করার জন্য সব কাটাকুটা করে নেওয়ার পরেও অন্য কিছু রান্না করতে হলো রাইস কুকারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, এর মধ্যে গ্যাস অবস্থা নিভু নিভু হয়ে গেছে এবং কিছুক্ষণ পর স্টপ হয়ে গিয়েছে। তখন আর কি করা যায়, চিন্তা করলাম সব ধরনের তরকারি কাটাকুটা হয়ে গিয়েছে এবং অন্য কিছু রান্না করব, এই চিন্তা করেই চুলার কাছে এসেছিলাম। তারপর কি আর করা, এখন তো রাইস কুকারে রান্না করতেই হবে। আর রাইস কুকারে রান্না মানে একটা বিরক্তিকর, সময় অপচয় হওয়া। আর শর্টকাটে কিভাবে রান্না করা যায় এজন্য আমি বিরিয়ানি রান্না করব এই সিদ্ধান্ত নিলাম। কিন্তু সিদ্ধান্ত নিলেই তো হবে না, বিরিয়ানি রান্না করার জন্য তো প্রস্তুতি দরকার। আর এই অল্প সময় এখন সম্ভবও না। তো খুব অল্প মশলা দিয়ে কিভাবে রান্না করা যায় বিরিয়ানি সেই ট্রাই করলাম। তারপর আমি এখানে একটু টক দই, গুঁড়ো দুধ আর হোয়াইট ভিনেগার দিয়ে টক দই বানিয়ে নিলাম। বাদাম বাটা থেকে শুরু করে অন্যান্য কিছু মশলা বিরিয়ানিতে যেটা দেওয়া হয় সেটা আমি কিছুই দিলাম না। এখানে পেঁয়াজ তো আগে থেকে কাটাই ছিল, পেঁয়াজগুলো একটু সুন্দর করে বাদামি কালার করে নিব। আর রাইস কুকারে তো ভাজতে গেলে কি যে একটা অবস্থা, বলার মতো নয়, বেশিক্ষণ ভাজাও যায় না। তারপর আমি টক দইয়ের সাথে আমি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। আর মশলা বাসায় বিরিয়ানি মশলা আমি নিজেই তৈরি করে থাকি, সেই মশলাটা ছিল জন্যই আমি খুব কম সময়ে রান্নাটা বসিয়ে দিতে পারছি। এর মধ্যে বাদাম বাটাটা দিতে পারলে আরো একটু ভালো হতো। তো বাসায় তৈরি মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিব। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু প্রস্তুতি ছিল না। আর তাড়াতাড়ি করে মাংসগুলো রেডি করে নিলাম। তারপর মাংস রান্না করা হয়ে গিয়েছে। আর রাইস কুকারে মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, এর জন্য একসাথে মাংসের সঙ্গে চাল মিশিয়ে দিলাম। আর অন্য সময় রান্না করলে মাংসগুলো তুলে রাখতাম, কারণ ফার্মের মুরগি তো একটু নরম হয়, তুলে রাখলে ভালো হয়। তারপর সবগুলো একসঙ্গে মিশিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে দিব। আর এখানে রাইস কুকারে এমন একটা অবস্থায় ভালোভাবে নাড়াচাড়া করলেও নিচে একটু লেগে যায়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এখানে তো ইচ্ছে করলেও আগুন বাড়ানো যাবে না, কমানো যাবে না। তো রাইস কুকারের কারেন্টের যে হিট যতটুকু না ততটাই দিয়ে রান্না করতে হবে। তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য কেওড়া জল দিয়ে তারপর রান্না করে নিব। আর পর্যায়ে আমি ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পর রান্নাটা প্রায় হয়ে আসছে। আর চালগুলো ফুটে গিয়েছে, ফাইনালি রান্নাটা কমপ্লিট। আর যেমনই হোক, সব উপকরণ না দিলেও বিরিয়ানি রান্নাটা কিন্তু মজার হয়েছিল। আর ঝটফট করে এই রান্নাগুলো রাইস কুকারে বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এই রান্নাগুলোই করা যায়। আর অন্যান্য রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়। এভাবে ঝটফট করে বিরিয়ানি রান্না, খিচুড়ি রান্না, যে কোনো রান্না রাইস কুকারে পারফেক্ট হয়। আর কারেন্টের যে কোনো চুলায় রান্নায় এতটা দেরি হয়ে যায় যে বিরক্তিকর লাগে, বিরক্তিও হয়েও যায় মাঝে মাঝে। যখন গ্যাস থাকে না, খুবই করুণ অবস্থা হয়ে যায় আমাদের। তারপর তো 2 রকমের সালাদ কেটে নিলাম, আলাদা করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন আমি সবাইকে খেতে দিব। আর যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে, একটু ঝরঝরাও হয়েছে। আর সব সালাদগুলো দিয়ে তারপর বাচ্চাদের খেতে দিব। বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।